আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, তারপর হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাসের পাশাপাশি প্রশ্নের মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন যেটি এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে সেটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো আমরা শুরুতেই চলো আমরা সিলেবাস দেখি যে আসলে সিলেবাসটা কী দেওয়া হয়েছে। তো সিলেবাসটি দেওয়া হয়েছে প্রথমেই দেখছো যে দ্বিতীয় অধ্যায় পৃথিবী এবং মহাবিশ্ব, পৃষ্ঠা 15 থেকে 26। প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি, এটা আছে, এটা হচ্ছে 1 থেকে 14। তৃতীয় অধ্যায় 9 অধ্যায় 7 অধ্যায় অনুসন্ধানী বইয়ের 4 অধ্যায় এবং 4 অধ্যায়ের কিছু ভাগ আছে দেখতে পাচ্ছ। 4 অধ্যায়ের 35 থেকে 38 পৃষ্ঠা এবং 41 থেকে 42 পৃষ্ঠা, আবার 79 থেকে 87 পৃষ্ঠা। 6 অধ্যায় 54 থেকে 65 পৃষ্ঠা এবং লাস্ট হচ্ছে 9 অধ্যায়। সো তোমরা সবাই জানো যে 100 নম্বরের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো সেই পরীক্ষার যে মানবন্টনটি রয়েছে সেই মানবন্টনটি আমরা দেখব। মানবন্টনে দেখো প্রথমেই রয়েছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন 15টি 15 নম্বর, এক কথায় উত্তর 10টি 10 নম্বর, অর্থাৎ এখানে রয়েছে আমাদের 25 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি থেকে আমাদের 10টি দিতে হবে, সেখানে 2 করে 20 নম্বর। রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে সৃজনশীল নয়, বই থেকে সরাসরি আসবে, যেটাকে আমরা বলবো দৃশ্যপটবিহীন, সেখানে আমরা 5টা থেকে 3টা দিব। ওই 3টা হচ্ছে 5 করে 15 নম্বর। এবং রচনামূলক প্রশ্ন হচ্ছে যেটা সৃজনশীল বলবো আমরা দৃশ্যপট নির্ভর, সেখানে 7টা থেকে আমরা 5টা দিব। সেই 5টার মধ্যে আমাদের 5টা 40 নম্বর বরাদ্দ রয়েছে, টোটাল 100 নম্বর। সো একটি নমুনা লিখিত প্রশ্ন আমরা এখন দেখব। দেখো, শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগে তোমরা দেখতে পাচ্ছ নৈবিত্তিক প্রশ্ন দেওয়া রয়েছে বহু নির্বাচনী। তোমরা দেখতে পাচ্ছ কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়, তারপর হচ্ছে ব্যাটারিতে শক্তি কী হিসেবে জমা থাকে, বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি মৌলিক একক নয়। সো এরকম 15টা এমসিকিউ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। 15টা এমসিকিউ 15 নম্বরের পাশাপাশি তোমাদের দেওয়া থাকবে হচ্ছে 10টা শর্ট কোশ্চেন, যেটাকে আমরা কুইজ বলি, 1 মার্কের জন্য, প্রত্যেকটা প্রশ্নেই 1 নম্বরের জন্য। এবার খেয়াল করো, খতে আছে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, যেখানে আমরা বলছিলাম যে 2 নম্বরের জন্য 10টা প্রশ্ন থাকবে। কয়টা? 10টায় 20। এরপরে আমরা দেখব যে গ মার্কেট, যেটা গ বিভাগে যেটা আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, বই থেকে সরাসরি দিবে, বইয়ের ছকটক থেকে দিতে পারে বা বই থেকে সরাসরি দিতে পারে। সেখান থেকে তোমাদের থাকবে হচ্ছে টোটাল কয়টা? 5টা থেকে তোমরা 3টা দিবা, সেখানে তোমাদের 15 নম্বর, 3 5 15। তোমরা দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেনগুলো। একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। প্রত্যেকটা ধাপ উদাহরণ দিয়ে আলোচনা করবা, যেটা তোমাদের বইয়ে আছে, সেখান থেকে সরাসরি মুখস্থ করে তোমরা দিয়ে দিবা বুঝে। এরপরে রয়েছে ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, যেটাকে আমরা সৃজনশীল বলে থাকি আসলে, দৃশ্যপট নির্ভর যেটা, সেটা। সেখানে দেখো যে এখানে সৃজনশীলের মতো প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের উপর বেস করে ক এবং খ প্রশ্ন দেওয়া আছে 4 4 8। আবার দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ প্রেক্ষাপট দেওয়া আছে, সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ক খ প্রশ্ন দেওয়া আছে 4 4 8। এরকম প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 8টি। দেখতে পাচ্ছ যে 8টি প্রশ্ন দেওয়া আছে বিভিন্ন ধরনের উদ্দীপক নির্ভর, 7 8 আর দেয় নেই, নমুনা প্রশ্ন আর কি। তোমাদের কয়টা দিছে? 5টা দিছে। সেই 8টি প্রশ্ন থেকে তোমাদের দিতে হবে কয়টি প্রশ্ন বলো তো? তোমাদের 5টি প্রশ্ন দিতে হবে। 5 40, সরি 60টি প্রশ্ন থেকে, 8টি না 60টি প্রশ্ন থেকে তোমাদের 5টি প্রশ্ন দিতে হবে। এই ছিল তোমাদের বিজ্ঞান নমুনা প্রশ্ন, পাশাপাশি তোমাদের বার্ষিক পরীক্ষার মানবন্টন এবং সিলেবাস। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।